আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বনলতা সেন কাব্যগ্রন্থ অনুসারে জীবনানন্দ দাশের প্রকৃতি প্রেম সম্পর্কে। চলো শুরু করা যাক। রোমান্টিসিজম কথাটি জন্মলগ্নেই কবিগণ জানিয়েছিলেন। এই রোমান্টিকতার একটা বড় বৈশিষ্ট্য হলো প্রকৃতির প্রতি প্রেম। ওয়ার্ডসওয়ার্থ থেকে শুরু করে রবীন্দ্রনাথ অবধি কোনো রোমান্টিক কবি প্রকৃতির প্রতি তার মুগ্ধতা ব্যক্ত করতে বিমুখ হননি। রবীন্দ্রনাথ পরবর্তী যুগের কবি জীবনানন্দ দাশ এর ব্যতিক্রম নয়। বাস্তব জীবনের ক্লেদাক্ততা থেকে মুক্তি পেতে তিনি বারবার ফিরে গেছেন প্রকৃতির সান্নিধ্যে। জীবনানন্দের কবিতার একটা বড় বৈশিষ্ট্য হলো তিনি বারবার প্রকৃতির ওপরে মানবিক সত্তা আরোপ ঘটিয়েছেন। প্রকৃতি তাই তার কবিতায় শুধুমাত্র আবহ নির্মাণের উপাদান রূপে থেকে যায়নি, বরং হয়ে উঠেছে এক স্বয়ংসম্পূর্ণ চরিত্র। তাই খুব সহজে বলতে পারিস সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে। শুধু প্রকৃতিকে মানবিক রূপে ব্যবহারই নয়, জীবনানন্দ প্রকৃতির প্রেমের সংজ্ঞাকে দিয়েছেন অন্যভাবে। প্রকৃতির রূপ বর্ণনার মাধ্যমে কবিতাকে যেমন করেছে প্রাণোজ্জ্বল, তেমনি আবার নাগরিক ক্লান্তিকে মুছে ফেলতে গ্রাম্য প্রকৃতির অসাধারণ অবতারণা করেছেন। একদিকে যেমন বনলতা সেন কবিতায় আমরা দেখি ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল, এমন কাব্যবন্ধুর ব্যবহার করে তিনি দিনমানের ক্লান্তিকে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তেমনি আবার ঘাস কবিতায় প্রকৃতির বর্ণনা দিতে গিয়ে ঘাসকে মা রূপে কল্পনা করেছেন। শিকার কবিতা জুড়ে রয়েছে প্রকৃতির অপরূপ বর্ণনা। বন্য প্রকৃতির বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছেন সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর হয়ে গেছে রোগা শালিকের বিবর্ণ হৃদয়ের ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকে বন ও আকাশ ময়ূরে সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ভোরের আলোয় নিগ্ধ কোমলতার প্রতি ছত্রে ফুটে উঠেছে তার কবিতায়। হাওয়ার রাত কবিতায় আবার প্রকৃতিকে অন্যভাবে ব্যবহার করেছেন কবি। নক্ষত্র খঞ্চিত রাতের আকাশে এর বর্ণনা দিতে গিয়ে অসংখ্য মৃত আকাশের সাথে পাঠকের পরিচয় করিয়ে দেন তিনি। যে আকাশে অসংখ্য মৃত নক্ষত্রের মাঝে রয়েছে পৃথিবীর ধূসর প্রিয়দের মুখ। আবার বুনোহাস কবিতায় বুনোহাসের দলকে আকাশে উড়ে যেতে দেখে কবির মনে পড়ে গেছে কবেকার পাড়া গায়ে